আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 100তম ব্যাচ। আজকে আপনাদের 28তম ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রবলেম সলভিং করব। তো আপনাদের বিগত ক্লাসের যাবতীয় প্রবলেম, মার্কেট প্লেসের সমস্যা, গিগ বা প্রজেক্ট যদি চেক করাতে চান, হ্যান্ড রেজ করেন। রেডমি। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমার তো ফাইবারটা একবার দেখে দিচ্ছিলেন, বলছিলেন একটু সমস্যা ছিল। পরে আমি তো আবার ঠিকঠাক করছিলাম অনেক আগেই। এখন কি এটা দেখানো যাবে? দেখান। আপু, আমি তো আজকে পিসি তো অন নাই, একটু সময় লাগবে, তাহলে 5টা মিনিট পরে আমি আপনাকে বলি। ঠিক আছে। পিসি তো on নাই। আচ্ছা ঠিক আছে। রুস্তম আলী। রুস্তম আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। আমার ফাইবারটা একটু চেক করে। দেখান। স্ক্রিন শেয়ার হয়েছে? না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, ফাইবারে যান। আচ্ছা, আপনারা অ্যাকাউন্ট দেওয়ার আরে তৈরি করার পর বায়ার মোডে গিয়ে কেন বসে থাকেন? আপনাদেরকে বলেছি না যে সবসময় সেলার মোডে থাকবেন? জি। গিগ দেখা যেতে চাচ্ছেন? জি জি। মাই বিজনেস থেকে গিগসে যান। প্রিভিউ করেন। জি। ডান পাশে অ্যারোটাকে ড্রপ ডাউন করলে প্রিভিউ অপশন আসবে। ক্যান্সেলেশন 0%-এর পরে। ম্যাম দেখতেছেন? জি। আপনার গিগকে আমি আগে দেখেছি। না ম্যাম। আপনার টাইটেলটা ভুল আছে। কোথায়? আই উইল প্রফেশনাল ফেসবুক মার্কেটিং সার্ভিসেস টু গ্রো ইউর বিজনেস। আই উইল ডু হবে। ও আচ্ছা। ভার্বই তো দেন নাই।
আর কত? টাইটেলটা ভালো হয় নাই। টাইটেল ভালো না হলে হচ্ছে হবে না। দেখি প্যাকেজগুলো দেখি। ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক পেজ উইথ প্রপার ব্র্যান্ডিং, প্রোফাইল সেটআপ। এন এর পরে কি? কি? বেসিক প্যাকেজে প্রোফাইল সেটআপ কমা দিয়ে এন লিখে রাখছেন, বাকি অংশ কোথায়? এটা ক্রস করেন এখন। এই করতেছি কোনটাতে ইয়ে করতে? আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা ঠিক আছে। মাউস ছাড়েন। জি। প্রথমত টাইটেল হয় নাই, এখানে আই উইল ডু হবে প্রফেশনাল ফেসবুক মার্কেটিং সার্ভিসেস টু গ্রো ইউর বিজনেস। এরপর এখানে প্যাকেজ যেটা তৈরি করেছেন, এখানে কমা এন এর পরে বাকি অংশ কোথায়? এটা কি কমপ্লিট হয়েছে? কমপ্লিট আহ, হয় নাই, বেসিকে এটা কমপ্লিট হয় নাই। আচ্ছা। এরপর স্ট্যান্ডার্ডেও সেম। এরকম কেন? কোথা থেকে কপি করেছেন নাকি? হ্যাঁ। কপি করে নেই, এমনিতে লিখছিলাম কিন্তু সেট আপ করার সময় নিতেছে না, তারপর স্কুইটি দিছিলাম। এখন আপনি একটা জিনিস বুঝেন, আপনি বেসিকে সার্ভিস দিচ্ছেন যে আই উইল প্রফেশনালি ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক পেজ উইথ প্রপার ব্র্যান্ডিং অ্যান্ড প্রোফাইল সেটআপ। এই কাজের জন্য আপনি চার্জ করছেন হচ্ছে $30। ঠিক আছে? তো জি। স্ট্যান্ডার্ডে গিয়ে এই সার্ভিস থেকে আরেকটু বেশি সার্ভিস পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি কি করছেন, সেম সার্ভিসটাই কপি পেস্ট করছেন, এটা দিয়ে রাখছেন $40। এরপর প্রিমিয়ামে গিয়ে কি করছেন, একই জিনিস, একই সার্ভিস, এটার দাম হচ্ছে $50। তো এটার কোনো মানে হয়? তাহলে প্যাকেজ দিয়ে লাভটা কি হলো? আপনার আপনার সেন্সে কি বলছে? না ঠিক আছে। কি কোনটা ঠিক আছে? আপনি যেটা দিয়েছেন সেটা ঠিক আছে? না না না, আপনার কথা ঠিক আছে। এখানে আলাদা আলাদা সার্ভিস হবে, বেসিকে আপনি যে সার্ভিস দিবেন তার চাইতে একটু বেশি সার্ভিস হবে, স্ট্যান্ডার্ডে প্রাইসটাও বেশি হবে। আর প্রিমিয়ামে হবে সর্বোচ্চ সার্ভিস যেটা দেওয়া সম্ভব সেটা দিবেন। আর প্রাইসও অন্য দুটার তুলনায় বেশি হবে। ঠিক আছে? এই জি। গিগ আপনার হয় নাই। এটা আবার কি, ফেসবুক মার্কেটিং সার্ভিস ভার্সন ফর ফাইবার? এটা আবার কি কথা? আর এই এই লোগো তো আপনার না, তো এই লোগো কেন ইউজ করেছেন? ভালো হয় নাই গিগ। তো এখানে যে সার্ভিসগুলো আপনি দিবেন বলছেন সেগুলো নিয়েই তো আপনি প্যাকেজ সাজাতেন। এখানে কোয়েশ্চেন 1 কোয়েশ্চেন 2 এভাবে দিতে হয় না, কোয়েশ্চেন সরাসরি দিলেই হয়। আর এটা কি ট্যাগে পেজের পাশে আবার এটা দাগ কেন? আপনার সার্ভিস কি নিয়ে বলেন তো, আপনি কি নিয়ে সার্ভিসটা দিচ্ছেন? ফেসবুক ফেসবুক মার্কেটিং এর কোন সার্ভিস দিচ্ছেন? পেজ সেট আপ। তাহলে
আপনি ট্যাগ কি কি দিয়েছেন দেখেন তো। আপনার আশেপাশে যারা শব্দ করছে তাদেরকে বলেন একটু দূরে যেতে। আপনি ট্যাগ জি দিয়েছেন পিন্টারেস্ট, ট্যাগ দিয়েছেন লিঙ্কডইন, ট্যাগ দিয়েছেন ফেসবুক অ্যাডস, ট্যাগ দিয়েছেন পেজ ওয়ান। এগুলো কি আপনার সার্ভিসের সাথে যাচ্ছে? এগুলো কেটে দিব। ক্লাস ভিডিও দেখেছিলেন যে জি জি কিভাবে ক্লাস করেছিলেন? জি ম্যাম। মনে তো হয় না। না, আমি ক্লাস কোনোদিন মিস করিনি। ক্লাস করেছেন, ভিডিও ভালো মতো দেখে নিয়েছিলেন গিগ দেওয়ার আগে? ভিডিও দেখছি। প্রয়োজন মনে করেন নাই, তাই তো? এটা হচ্ছে এটার ফল। ক্লাস ভিডিওগুলো দেওয়া হয় যেন এটা সেকেন্ড টাইম দেখে নিয়ে তারপর কাজগুলো যেন করা হয়, এই কারণে। আপনার গিগ ভালো হয় নাই, ঠিক আছে? এই গিগে অর্ডার আসবে না। এটা অর্ডার আসার কোনো পসিবিলিটি নাই। না টাইটেল ঠিক আছে, না প্যাকেজ ঠিক আছে, না ট্যাগ আছে, এটা রিচও করবে না। আর এখানে যে 5টা ক্লিক, এগুলো আপনি নিজে করছেন। বায়ার মোডে গিয়ে গিয়ে নিজের গিগ হচ্ছে পুরা টাইটেল লিখে সার্চ করে করে আপনি ক্লিক করেছেন। নয়তো এই গিগে এতগুলো ক্লিক আসার কথা না। আপনার কাজ হচ্ছে ক্লাস ভিডিও আগে ভালো মতো দেখবেন, দেখে নিয়ে এটাকে হয় এডিট করবেন, নয় এটা ডিলিট করে দিয়ে আবার নতুন ভাবে গিগ তৈরি করে পাবলিশ করবেন, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। জি। গিগ রিসার্চের ক্লাসটা খুব ভালো মতো দেখে নেবেন। আর গিগ দেওয়ার পর আপনি অ্যাক্টিভ থাকবেন হচ্ছে ড্যাশবোর্ডে, এখানে থাকবেন, অথবা প্রোফাইলে থাকবেন, অথবা হচ্ছে মাই বিজনেস থেকে আপনি গিগস দেখতে পারলেন, কোনো অর্ডার আসলো কিনা দেখতে পারলেন, এখানেই আপনি থাকবেন। সুইচ টু সেলিং, সুইচ টু বাইং মোডে চলে যাবেন না, ঠিক আছে? ঠিক আছে। ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখেন, দেখে নিয়ে এটা দ্রুততার সাথে ঠিক করেন। আচ্ছা আর ঠিক কোনো আছে। প্রশ্ন? না। ঠিক আছে। হাসিনা কবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আমার ফাইবারের প্রোফাইলটা যদি 2 মিনিট একটু দেখতেন। দেখান। ওপেন করে রাখছি। এই যে উপরের যে লেখাটা, এটা কেন আসছে আমি ঠিক বুঝতে পারছি না। এটা কিছুই না, এটা ব্ল্যাক ফ্রাইডের একটা অফার। আচ্ছা, আচ্ছা, এটা আজকেই দেখতে পাচ্ছি। আরেকটা নিচে একটা দেখে আমি আমার প্রোফাইলের নিচে একটা মেসেজ দেখেছিলাম, আজকে দুপুরেই দেখলাম, তারপরে এখন আর নাই। যে ওখানে লিখেছিল যে আমার কোনো কাজের স্যাম্পল তাকে দেখাতে পারবো কিনা, এরকম একটা মেসেজ দিয়েছিল কেউ একজন। তো ভাবছিলাম যে আমি আপনাকে দেখাবো। তো এখন আবার দেখি যে নাই, মেসেজটা চলে গেছে। ফেক বায়ার ছিল, তার অ্যাকাউন্ট ব্লক করে সেই, দিয়েছে ফাইবার। আচ্ছা আচ্ছা, এটা। আর হলো, আরেকটা কথা হলো যে যেটা আমি ঠিক বুঝতে পারছি না, সেজন্য আপনাকে বারবার নক করছি। সেটা হলো যে এই যে ধরেন আমার এই গিগটা আমি যদি টুইটারে শেয়ার করি, তো এটা কি প্রসেসে আমি নিয়ে যাব, আমাকে যদি এটা একটু দেখাতেন বা বলতেন। এটা তো ক্লাসে দেখিয়েছি আপু। হ্যাঁ দেখেছিলেন, কিন্তু আমি এটা ঠিক মতো বুঝি নাই। তা আমারই পোস্ট হয়তো তৈরি সমস্যা। করবেন, ইনফরমেটিভ পোস্ট তৈরি করবেন। না, পোস্ট এই তৈরি, গিগটাকে, এই গিগটাকে যদি আমি নিয়ে আমি যাই। শেষ করি আপু। হ্যাঁ, শিওর। আপনি আপনার ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে ইনফরমেটিভ পোস্ট করবেন। পোস্ট আচ্ছা। করার পর একদম শেষে গিয়ে বলবেন যে ফাইবার মার্কেট প্লেসে আপনি এই সার্ভিসটা দিচ্ছেন। গিগের লিঙ্কটা কপি করবেন, কপি করে নিয়ে পোস্টের মধ্যে ওটা পেস্ট হুম করবেন। হুম। বলে দেবেন যে যাদের সার্ভিসের প্রয়োজন হবে আপনার গিগটা যেন ভিজিট করে। ব্যাস এতটুকুই। সেই জিনিসটাই, এই প্রসেসটাই আমি বুঝতে পারিনি। এই যে এখান থেকে আমি এটা ওপেন করবো গিগটা,
সেইটাই ধরলাম, এই গিগটা ওপেন করব, করে তারপর এটা লিঙ্কটা আমি কিভাবে টুইটারে নিব সেটাই আমি বুঝতে পারছি না। লিংক কপি করবেন আপু। আপনার গিগের লিংক যেটা আছে সেটাকে কপি করবেন, কপি হ্যাঁ। করে যেই জায়গায় পেস্ট করবেন সেখানেই তো সেটা পেস্ট হবে, তাই না? আচ্ছা, এইটাকে নিব না, শুধু ওই লিঙ্কটা নিব, আমি ঠিক বুঝতে লিংক পারিনি। নেওয়া মানেই তো হচ্ছে এই পেজটা চলে যাওয়া, এই পেজটা পুরোটা কপি হয়ে আচ্ছা যাওয়া। আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে পোস্টে আমি দিব এটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে নিচে কি লিঙ্কটা আমি ই করে দিব, ওই যে মানে কি যেন একটা আমার অন্য আহ কি বলে ওটা, ভুলে গেছি, যে লাস্টের একটা সেন্টেন্সে যে লিখে দেয় যে আমি ফেসবুকে বা ইউটিউবে আমার লিঙ্কটা দেখার জন্য, সেটা কি ওইভাবে ওইটার নিচে লিখে দিতে পারবো, এটাতেই লিখে দিতে পারবো? এটাতে বলতে কোনটা বোঝাচ্ছেন? যে ধরেন আমি এই এটাই দিলাম, এটা এই মানে কি আপু? এই গিকটাই, এই যে গিকটা আমি চোখের সামনে যেটা আমার সামনে আছে আমি সেটা বলছি। আচ্ছা, আপনার চোখের সামনে আমি যেটা আসলে আছে ওটা তো আমি বিষয়টা দেখতে বুঝতে, পাচ্ছি না। আমি না ও আচ্ছা, সরি সরি। আপনি এই গিগ আচ্ছা সেই আমি গিগ এটা ও সেটা আচ্ছা বলছেন, আমি তো আচ্ছা, কিছুই বুঝতেছি না। ও আচ্ছা, আমি তো শেয়ার করি নাই না, সরি সরি সরি। তাহলে আমি একটু শেয়ার করি তাহলে আমি একদম ভুলেই গেছি যে শেয়ার করাটা। আচ্ছা, আমি 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 একটু করি, শেয়ার করে নিই। আচ্ছা, মনে হয় শেয়ার হয়েছে তো নাকি? হ্যাঁ। হয়েছে, ফাইবারে যান। হ্যাঁ, এই যে যেমন এটাকে যদি আমি নিতে চাই, এই যে এটাকে, তখন আমি কিভাবে এই জিনিসটা একটু বোঝার জন্য। আপনি আবারও বায়ার মোডে গিয়ে বসে আছেন? লাস্ট ক্লাসে না আপনাকে না না, বললাম যে এটা তো আপনাকে দেখানোর জন্য, ওখানে আমাকে ছিলাম দেখাতে না। হলেও তো আপনার এখানে আসার দরকার নাই। আপনি তো আপনার জায়গা থেকেও আমাকে এটা দেখাতে পারেন। যে সেটা হয়তো দেখাতে পারলাম, কিন্তু আমি ভাবলাম যে এটা যখন শো করছে এখানে, তো আমি এটাকে বারবার নিয়ে ক্লিক আসি। করেন, দিবে সেলার অ্যাকাউন্টটা ডিসঅ্যাপ্রুভ করে, এরপরে বুঝবেন নে মজাটা। আচ্ছা আমি যেগুলো ইনস্ট্রাকশন দেই সেগুলো তো আপনারা খুবই মানে আচ্ছা, লাইটলি তাহলে নেন সুইচ করে নেই। বিষয়গুলা। না, এখানে তো গিকটা, বারবার বায়ার মোডে গিয়ে নিচের গিগ দেখা যায় না, এটা ফাইবার ইয়ে করে না। আচ্ছা, এই যে এইটা যদি আমি টুইটারে নিতে চাই তাহলে আমি আপনি কিভাবে নেব প্রিভিউতে এটাই যাবেন, আপনার গিগ আগে ওপেন করবেন, ওপেন করে যে ইউআরএলটা আছে সেটা কপি করে নেবেন, শেষ। আচ্ছা, এটাকে আমি ওপেন করব, ওপেন করে এখানে আমি ক্লিক করলে কি ওপেন হবে? ডান পাশে অ্যারোটাতে ক্লিক করেন, প্রিভিউ অপশন আসবে, সেখান থেকে কপি করতে হবে। প্রিভিউ অপশন কোথায় আসলো? আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আপনার গিগ আপনি কোথা থেকে দেখেন? এখান থেকে দেখেন না? এই যে প্রিভিউ থেকে হ্যাঁ, দেখেন না? এখান থেকে দেখি। তাহলে এতক্ষণ পারলেন না কেন? এখানে এই পেজের যে লিংকটা আছে এটাই তো এই গিগের লিংক, এটাকে কপি করবেন। হ্যাঁ। কপি করে যেখানে খুশি ইয়ে করতে পারবেন, পেস্ট করতে পারবেন। আচ্ছা, তাতে আমার পুরো গিকটা চলে যাবে? জি। আচ্ছা, এটাই জানতে চাচ্ছিলাম আমি, সেটা গিগের টুইটারে হোক ইমেজ তো বা। ভালো হয় নাই। ইমেজ ছিল না সামনে ছবি, তাই তাড়াতাড়ি এটাই দিয়ে আপনার দিচ্ছি, ছবি এটা যে চেঞ্জ দিতে হবে করবো। তা না, টেমপ্লেটটাই তো ভালো হয় নাই। ও আচ্ছা, টেমপ্লেটটা ভালো হয়নি। একদম লো আপনাদের কোয়ালিটির। ক্লাস নেওয়ার পর পর, আচ্ছা, ঠিক করে নিব। ঠিক আছে, এটা ভালো হলো আপনি বললেন, সাজেশন দিলেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাস নেওয়ার পরের দিনই করছি তাড়াতাড়ি করে, সেজন্য মনে হয় এরকম। যাই হোক, আর ছবি এটাও পুরাটাই চেঞ্জ করে ফেলবো তাহলে আমি। আচ্ছা, এটা গেল তাহলে। আচ্ছা, আর একটা যে এখান থেকে তো বের হয়ে যায়। বিজনেস ডিজাইন কি জিনিস আপু? বায়ানিং, হ্যাঁ, বিজনেস ডিজাইন কি ডিজাইন, জিনিস? ডিজাইন and optimize your perfect Facebook business এটা না, page. আপনি যে প্যাকেজে লিখেছেন ফেসবুক পেজ ক্রিয়েট, এখানে কোনো ইয়ে নাই, পাংচুয়েশন মার্ক নাই, কিছুই নাই। ফেসবুক পেজ ক্রিয়েট অ্যাবাউট আস, এটা তো হলো আচ্ছা না। আচ্ছা, লোগো অ্যান্ড বিজনেস ডিজাইন, বিজনেস কি?
হ্যাঁ, এখানে। প্যাকেজের কথা বললাম না, এই যে এখানে এই যে হ্যাঁ হ্যাঁ, আমি বিজনেস ডিজাইন কি লিখেছেন এটা? যেটা আমি দেখতে পাচ্ছি না, কারণ এখানে আমার ওই যে মেসেজের ইটা চলে আসছে, এসে বসে আছে, আমি এটা আমি দেখতে যে পাচ্ছি না। সিলেক্ট করে দিয়েছি এটা দেখেন, যে হুম, বিজনেস পেজ, বিজনেস ডিজাইন, হ্যাঁ এটা মানে কি? হ্যাঁ, ওইটুকু পুরাটা দেখতে পাচ্ছি না, ওইটুকুই দেখছি। আপু আচ্ছা, আপনার গিগ তো আপনার মুখস্থ থাকার কথা, আপনি প্যাকেজে কি দিয়েছেন সেটা তো আপনি জানেন। না এই যে আমি তো হ্যাঁ, বিজনেস গিয়ে ডিজাইন মানে কি? তার আগে পরে কি আছে দেখতে পাচ্ছি না তো, আচ্ছা, থাক, আপনি দেখে নিন, সেজন্য বলতে পারছি না। দেখে নিন। ক্লাস আচ্ছা ভালো মতো আচ্ছা, কি দেখবেন, করতে হবে সেটা না হয় বলেন, একটু সাজেশন দিয়ে দেন। ক্লাস ভিডিও কি ভালো মতো করতে হবে দেখবেন, বলেন। এটাই হচ্ছে আসল। ক্লাস ভিডিও খুব ভালোভাবে দেখতে দেখবেন, পাচ্ছি। দেখে নিয়ে তারপর করবেন। ক্লাসে যেভাবে ইনস্ট্রাকশন হুম, দিয়েছি সেগুলো ফলো করবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর কোনো সাজেশন আছে এখানে? থাকলে না, দিয়ে দেন একসাথে, তারপর বের হয়ে যাই। আচ্ছা, আরেকটা হলো যে আমার পায়োনিয়ার যে এটা করলাম, মানে অ্যাকাউন্টটা সেদিন করলাম, তো সাইন ইন করলাম, করে তো পেজটাও আসলো, কিন্তু তার পরের দিন দেখি ওখানে বলছে, এটা দেখলে মনে হয় ভালো হতো। ওখানে বলছে যে ওয়ান অর মোর ইনফরমেশন ডিটেল ইজ রং, এরকম একটা ইনফরমেশন আসছে। এটা দেখান আপনি দেখি। একটু দেখলে মনে হয় ভালো হতো। সমস্যা তো বুঝতে পারছি না। আল্লাহ। এগুলো বুকমার্ক করে রাখবেন, বারবার কি গুগল সার্চ করে করে ঢোকা যায় নাকি? আচ্ছা, এই যে এখানে আমি সাইন ইন করলেই ওই কথাটা আসে। পাসওয়ার্ড ভুল দিয়েছেন, অথবা হচ্ছে ইমেল অ্যাড্রেস ভুল দিয়েছেন, যে কোনো একটা হবে। ইমেল অ্যাড্রেস তো ভুল দেয়নি, পাসওয়ার্ড প্রথম ভুল দিয়েছিলাম, পরে ঠিক করে দিছি, আমার প্রথম মাথায় ফরগেট ছিল না যে। পাসওয়ার্ড করেন, যদি আপনার মাথায় না থাকে যে কি পাসওয়ার্ড দিয়েছিলেন। হ্যাঁ, না লিখে রাখছিলাম, কিন্তু আমি ভুলে এটার যে পাসওয়ার্ড ছিল প্রথম দিকে, ওই যে যেটা এখানে সেট করছি ওইটা মাথায় ছিল না, আমি ওইটা দেইনি বলে বারবার ভুল হচ্ছিল। পরে আমি ক্লাসের শেষে আমি এটা ঠিক করে দিলাম, দেওয়ার পরে আমি সাইন ইন করতে পারলাম। একদিন দেখলাম, পরের দিন সকালেও ছিল ঠিকঠাক মতো, দুপুরের দিক থেকে দেখি যে এটাই হচ্ছে। এই যে ইনফরমেশনটা আসছে, আমি আপনাকে দেখাই। এখানে সঠিক পাসওয়ার্ডটা দেওয়া নাই, আপনি মুছে আবার লেখেন। অ্যাকাউন্ট লক আচ্ছা, করে আবার দিয়েছে, অ্যাকাউন্ট 30 মিনিটস পরে করতে বলছে। আচ্ছা। বারবার এগুলো কেন সাইন ইন করতে চান? এখানে তো আপনার কোনো কাজ নাই এখন। উম, এটা এটা প্রতিদিন সাইন না, ইন করা তো কিছু নাই। না প্রতিদিন সাইন ইন করি নাই। উম, ওইটা লেখাটা দেখার পর থেকে আমি এটা ওপেন করে দেখলাম যে ঠিক আছে কিনা, যে এই জন্য বিষয়টা আবার হয়েছে সাইন। আপু, আপনি যখন রং পাসওয়ার্ডটা দিয়েছিলেন তখন আপনাকে হুম জিজ্ঞেস হুম। করেছিল যে পাসওয়ার্ডটা সেভ করবে কিনা, আপনি সেভ করে রেখেছিলেন। এই রং ও পাসওয়ার্ডটাই এখানে সেভ হয়ে আছে। এখন আপনি যেটা আচ্ছা। করবেন যে হচ্ছে হুম, ইমেল অ্যাড্রেস ম্যানুয়ালি লিখবেন, পাসওয়ার্ডটা ম্যানুয়ালি লিখবেন, লিখে সাইন ইন করবেন। এখানে এটা তো ভিতরে আমি ঢুকতে পারছি না। এখন তো দিবে না, এখন তো 30 মিনিটসের জন্য আপনাকে পানিশমেন্ট দিয়েছে। আচ্ছা, এটা যখন খুলে যাবে তখন আমি, কিন্তু আমি ওইটার জন্যই, এটা কারেকশন করার জন্যই সাইন ইন করছি যে ভিতরে ঢোকা যায় কিনা, আমি কারেকশন করে দিব, কিন্তু যাচ্ছে না। এটা বারবারই বলছে যে কেন যাবে আপু? এখানে তো বলে দিয়েছে অ্যাকাউন্ট লক করে দিয়েছে, তাহলে যে আমি ট্রাই কারেকশন, এগেইন না ইন না, 30 মিনিটস। এখন এখন করছে, এই যে জাস্ট এখন দেখছি, আধা ঘন্টা আগেও তা ছিল না, ক্লাস শুরু হওয়ার আগে। তখন আমি ঢোকার চেষ্টা করছি যে দেখি চেঞ্জ করে দেওয়া যায় কিনা, কিন্তু এটা এখানে দেওয়া ঢুকে যাচ্ছে কি না। চেঞ্জ করবেন? আপনি এখানে যখন পাসওয়ার্ডটা অটো আসে, এটাকে মুছবেন, ব্যাকস্পেস দিয়ে মুছবেন, মুছে টাইপ করে লিখবেন। লিখেছি তো এখানে, ওরে সেটা বাবা, মুছে। আরেকবার যখন সাইন ইন করবেন, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা ম্যানুয়ালি লিখবেন। এখানে যেটা অটো উঠে আসে সেটা সিলেক্ট করবেন না। এখান থেকেই পাসওয়ার্ডটা আমি মুছে আবার লিখেছিলাম এখানেই। এটা আবারও করবেন। আচ্ছা,
ঠিক আছে, করলে তো এই সবাই তারপর আবার লক করে দিবে মনে হয়। আচ্ছা যাই হোক, এই এই প্রশ্নগুলো ছিল আমার জানার। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি যে ফাফা কসমেটিক দেখিয়েছেন, ওখানে তো আপনি একজনের একজনের অ্যাকাউন্টে আপনি উম, একটা করে দিচ্ছেন, ওই যে কি বলে ওদের একটা কসমেটিকের একটা অ্যাড করে দিচ্ছেন। তো এখন ওখান থেকে কি আমি একটা নিয়ে আমার আমার আমি প্র্যাকটিস করতে পারবো, নাকি অন্য কোথাও ঢুকতে হবে? করেন। আচ্ছা, না ওনার আরেকজনের তো সেটা আবার পারমিশন দিবে কিনা, আপনাকে তো দিয়েছে, সেই জন্য জানতে চাইলাম। করেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নীলা। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখাতে চাচ্ছিলাম। দেখান। আচ্ছা ঠিক আছে। আপু শেয়ার হয়েছে কি আমার? না। হুম, এবার হয়েছে। আপু শেয়ার হয়েছে। জি। আচ্ছা ঠিক আছে। এই যে আপু আমি গিগ দিছি। কি বিষয়ে? আপু আমি তো বাকিগুলো তো ভালোভাবে প্র্যাকটিস করি নাই, তো আমি ক্যানভা ডিজাইনটাই ভালোভাবে পারি। তো যেটা আমি পারি ভালোভাবে ওটাই দিয়ে আপাতত গিগ দিছি, বুঝছেন? ওগুলা পরে দেব একটু প্র্যাকটিস করার পর। ঠিক আছে। গিগ রিসার্চ করেছেন? জি। দেখি আপনার ভিডিওটা কি বানিয়েছেন। 3 সেকেন্ডের ভিডিও? ভিডিওর ওই ডিউরেশনটা অতটুকুই ছিল। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ওই ক্যানভা দিয়ে বানাইছি, তো তার ডিউরেশনটা যতটুকু ছিল অতটুকু দিয়ে আমি বানাইছি। 3 সেকেন্ডের ভিডিও? জি জি, 3 সেকেন্ডে। 3 সেকেন্ডের ভিডিও দেওয়ার লাভ কি? এ তো ইমেজের থাকে 5 সেকেন্ড। ওহো। আরো ভালো বানাতে হবে। আপু ক্যানভা আমি আবার ডিজাইন ভালো পারেন তো আরো ভালো হওয়ার তো কথা ছিল। এক্সপেকটেশনটা আরো হাই ছিল। প্র্যাকটিস করব। এগুলো কি ইমেজ? জি, এগুলো ইমেজ। ভালো হয় নাই। পিছনে আমি আপু ব্যাকগ্রাউন্ডের আপাতত ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কোনো ইমেজের কোনো ইয়ে নাই, কালার ম্যাচিং হয় নাই। আবার যে টেক্সট আমি গুলো দিছেন আরো সেগুলোর প্র্যাকটিস কালারও করবো ভালো হয় আপাতত। নাই। হুম। যে গিগ দিতে হবে তো আরো প্র্যাকটিস করব, আমি গিগ যে দিতে হবে সেজন্য আপাতত আর কি দিছি। গিগ দিতে হবে সেজন্য আপাতত দিছেন? জি। এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসা যায় না? আচ্ছা আপু, আমি আর প্র্যাকটিস করব, করে তারপর আমার এই গিগটাকে আরো লাভ সুন্দর করার নাই তো, চেষ্টা করব। এই গিগ দিয়ে লাভ নাই। অর্ডার আসবে না। ও, আমার তো আরো 3টা গিগ দেওয়ার আছে, আমি দিব দেখি। আর কিছু কি দেখাতে হবে? দেখি প্যাকেজে কি দিয়েছেন। হচ্ছে আমার বেসিক, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর এটা কি প্রিমিয়াম। ঠিক আছে, আপনি নিচে যান।
নিচে যান আরো। না না না, ও যেখানে ছিলেন সেখান থেকে নিচে স্ক্রল করেন। আচ্ছা। এখানে তো কিছু নাই এখন। আরে আমি বললাম নিচে যান। জি যাচ্ছি। এই দেখেন রিকমেন্ডেড ফর ইউ দেখতে পাচ্ছেন? জি জি। আপনি যে সার্ভিস দিচ্ছেন সেটা নিয়ে অন্যরা যারা সার্ভিস দিচ্ছে তাদের গিগগুলো এখানে শো করছে। তো এরা হচ্ছে সেম সার্ভিসটা দিচ্ছে। তো এদের গিগটা আপনি দেখেন আর আপনার গিগটা দেখেন। দেখলে আপনার একটা আইডিয়া হবে যে আপনার কি কি আরো হচ্ছে ইমপ্রুভ করতে হবে। এই যে রিকমেন্ডেড ফর ইউ, তারপর এগুলো হচ্ছে অন্যদের করা গিগ। জি আপু, আমি দেখছি, কয়েকটা দেখছি যে আমারটা ভালো হয় নাই, বুঝছেন? তাহলে তো হলোই, সেলফ জি, রিয়েলাইজেশন হয়েছে যে আপনারটা ভালো হয় নাই, করে নেন। জি জি, আমার তো এক্সাম চলতেছে, তাই আমি আর ওটা নিয়ে কাজ করি নাই, কই আপাতত আপনাকে দেখাই যে আমি দিতে পারছি কিনা। আমি পরে এটা কাজ করব। ঠিক আছে। আচ্ছা আপু, ঠিক আছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা আক্তার। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আমি কি শুধু ঘি কি দেখাইতে পারবো? এতদিন যে সার্ভিস গুলো আপনি আমাদের শিখাইছেন সেগুলো কি দেখানো যাবে? যাবে। জি, ঠিক আছে আপু, শেয়ার করছি। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? এখনো হয়নি, হয়েছে এবার। বড় করেন, স্ক্রিনটা বড় করেন। সেটাই করতে যেতেছে, এখানে এটা এসে আছে তো ওই জন্য পারতেছি না। ব্রাউজারটাতে ডাবল ক্লিক করেন। করছে। আপু, দেখা যাচ্ছে? জি। একটু দেখে নেন আপু। টাইটেল তো একেবারে সেই মান্ধাতার আমলের টাইটেল দিছেন। আপু, টাইটেলটা যতবার যত রকমের দিছি নেয় না ওরা, পরে এইটা নিচ্ছে। ব্রিটিশ আমলের টাইটেল। ইমেজও ভালো হয় নাই। স্ট্যান্ডার্ডে কি দিয়েছেন? অর্ডারে যাচ্ছেন কেন? এই তো দিচ্ছি স্ট্যান্ডার্ডে। পাংচুয়েশন মার্কসের পরে স্পেস দিতে হয় সবসময়, কমার পরে ফুল স্টপের পরে সবসময় স্পেস হয়। প্রিমিয়ামে যান। ঠিক আছে।
আপু এমনি কি ঠিক আছে গিকটা? ঠিক আছে, টাইটেল আরো স্ট্যান্ডার্ড হওয়ার দরকার ছিল, ইমেজও ভালো হওয়ার কথা ছিল। ইমেজটা 2বার চেঞ্জ করছি। ভালো হয় নাই। আপু এই ইমেজ থাকলে কি আমি অর্ডার পাবো না চেঞ্জ করতেই হবে? বলতে পারছি না, ওটা জানি না। আরো ভালো আপু করার আর চেষ্টা করেন। আরো যে কাজগুলো করছি যেমন টুইটার, এগুলো কি একটু দেখানো যাবে? দেখান। ওয়েট, পোস্ট করছেন কি? আপু পোস্ট করছি ইউটিউব নিয়ে একটা ভিডিও। আপনার ভিডিও? জি, আচ্ছা। ক্যানভা থেকে বানিয়ে, মানে আমি এটা সম্পর্কে ভালো পারি এই জন্য আমার তো ইউটিউবে একটা চ্যানেল খুলছি, ওটা শিখাইছিলেন, সেটা সম্পর্কে সেটার লিঙ্কটা দিচ্ছি এখানে। আচ্ছা, আর এটা ওই আপনি যে এটা শিখাইছিলেন এটা তো আমি ঢুকতে পারতেছিলাম না, তো ওইটা জাস্ট ওদের লিঙ্কটাই ঢুকে এটা আমি পোস্ট করছি। ঠিক আছে। ফেসবুক সম্পর্কে একটা দিছি, ফাইবারের যে অ্যাকাউন্ট আছে সেটা নিয়ে। ঠিক আছে। আপু আর একটা আছে ব্লগ সাইটটা, আমার ব্লগ সাইটটা কি হয়েছে কি না দেখা যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটার ভিতর কি ক্লিক করব না এমনি? ভিউ ব্লগে যান। আপনার ব্লগ কোথা থেকে দেখায়? নিচে যান আরো। ঠিক আছে, কালার গুলা ভালো হয় নাই, কালার কম্বিনেশন সুন্দর হয়নি। আপু আর একটা আচ্ছা দাঁড়ান একটা মিনিট। আপু এটা কি ঠিক আছে কোরাটা? হ্যাঁ, ঠিক আছে। আপু আর ইয়ে করবেন, আপনার ইমেজ ডিজাইনিং গুলো বেশি ভালো হয় না। ঠিক আছে, ক্যানভাটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। ক্যানভা নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, ওগুলো দেখবেন, দেখে ওগুলো প্র্যাকটিস করবেন। মানে আমি তো আগে কখনো ক্যানভা ইউজ করি নাই, আপনার ভিডিও দেখে যতটুক মানে ওই ওই অতটুক থেকে আমি এগুলো করছি। আমি আরো চেষ্টা করবো আপু, আমার তো অসুস্থ তো, তো আমি এখন ওই যে আপনার লাস্ট 3টা ক্লাস করতেই পারি নাই, আমার গলায় ইনফেকশন হয়ে গেছে, তো আজকে মানে দেখানোর জন্য এই জন্য ক্লাসে অ্যাটেন্ড হয়েছি। আমি ঠিক অনেক আছে। অসুস্থ। ইউটিউবটা কি ঠিক আছে আপু? থাম্বনেল আপু ভালো এত হয় নাই। রেড ভেলভেট কেকের মধ্যে বেটা মানুষ কি করতেছে আর এখানে? এখানে এখানে না আরো সুন্দর, মানে কেকের ছবি দিতেন থাম্বনেলে, বা আরো কিছু ভালো কিছু দেওয়া যেত। থাম্বনেল গুলো একদমই পচা হয়েছে। আচ্ছা, ঠিক আছে আপু।
না, আপনি যেটা দিছিলেন ওইখানে দেখছিলাম সবগুলো ছেলেদের দিছিলেন, তো আমি এর কি জন্য কেক আমিও। বানিয়েছিলাম? না আপু, আপনি তো অন্য ডিজাইন করছিলেন। আরো ভালো করার চেষ্টা করেন। আপু, আমি যদি এইখান থেকে একটু এটা একটু বলেন, মানে আমি কেক সম্পর্কে ভালো পারি সেটা আমি এখানে মানে কিভাবে কি আর করতে পারি? মানে ওই আমাকে তো ক্যানভা থেকে ছবি করে তারপর করতে হয়। আমি যদি এখানে মানে মানে আমি ভিডিও ঘরে করছি বানাইছি কেকটা, ওইটা যদি আমি এখানে ছাড়তে চাই সেটা আমি কিভাবে করে মানে ফোনে ভিডিও কিভাবে বানাবো আপু? ফোনে রেকর্ড করবেন, কেক যখন বানাচ্ছেন ফোনে ভিডিও করে রাখবেন। চাইলে ভয়েস ওভার দিবেন, নিজের ভয়েসে বলবেন যে কিভাবে কিভাবে বানিয়েছেন, কি কি লাগবে আপু, কি এটা যদি এগুলা। অনেক বড় হয়ে যায় তখন কি সমস্যা হবে? আপনি এডিট করে নেবেন, এডিট করে নেবেন, ও, ফাস্ট করে নেবেন। এটা তো আর একটা ইয়ে দিয়ে সফটওয়্যার দিয়ে তো তখন ঠিক করে নিতে ক্যানভা হবে, দিয়েও তাই না? করা যায়, ক্যাপকাট দিয়ে করবেন বা ইনভিডিও ক্যাপকাট। দিয়ে করবেন। আপু, তখন কি প্রসেস একই রকম ভাবে সব কাজ করব? মানে যেটা এগুলো যেভাবে করে করছি। হ্যাঁ, এ, ফাইল আপলোডিং তো একই রকম, ফাইল আপলোডিং এ তো আর কোনো ইয়ে নাই। আপু মানে ইউটিউবে তো দেখে আরো কত কিছু ওরা করে, ছাড়ে, ওগুলো কিভাবে করে আপু? কোনগুলো? মানে দৈনিক ব্লগ করে যে ছাড়ে, ব্লগটা কিভাবে করে? রেকর্ড করে, ভিডিও করে, রেকর্ড করে, এডিট করে, তারপর হচ্ছে আপলোড করে। মানে তখন কি এত ডিটেলস লিখতে হয় ব্লগের ভিতরে আপু? টাইটেল ডেসক্রিপশন তো অবশ্যই দিতে হবে আপনাকে, টাইটেল মানে আমি ডেসক্রিপশন যত ট্যাগ এগুলো তো দিতেই হবে। ইউটিউবে আমি যত কাজ করব মানে সেম প্রসেস, তাই তো জি। আপু? হুম। মানে এখন আমি যেইগুলো নিয়ে করি। আপু, ইউটিউব তো আমি এই চ্যানেল খুলছি, আমি এখন অন্য আরেকটা ইমেল আইডি দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো না? এটা না, দিয়েই তখন কি পারবেন। আমাকে একটা কয়টা করা গুগল যাবে অ্যাকাউন্ট আপু? থেকে অনেকগুলো চ্যানেল করা যায়, ক্লাসে বলেছিলাম। জি আপু। আচ্ছা আপু। আর আপওয়ার্কটা তো আপনি বলছিলেন আমার একটু একটু সমস্যা ছিল, আমি আর ঠিক করতে পারিনি, কারণ আপওয়ার্ক ওভাবে হয় না আপু। পুরোটা আবার আমাকে ডিলিট করে তারপরে করতে হবে। আমি করে নিয়েন। অসুস্থ করতে পারতেছিলাম না। ওই আপনি বলছিলেন ইমেজের ওখানে একটু ঠিক করার জন্য, এখন শুধু ইমেজটা ডিলিট করতে পারতেছি না আপু, ফুল সব ডিলিট করতে বলে আমাকে। এটা আসলে কেন? আপু, লগ ইনে দিব না? লগ ইন করেন। এই যে আপু। ওই অ্যাপ্রুভই তো দেখাচ্ছে। না, আপনি তো বলছিলেন এটা একটু চেঞ্জ করার জন্য, অত ভালো হয়নি, তাই বললাম আপু। ও, এডিট অপশন মানে নেই? আমার, না আপু সেটা একটু দেখেন আপনি একটু। আপু, এখান থেকে যাব না? হ্যাঁ, ক্লিক করেন, প্রিভিউতে যান, ওই যে এডিট অপশন আছে 3 নম্বরে। আপু, এই যে এইটা, এই যে এইটার কথা বলছিলাম, যে ভিডিও ফিল্ম ক্রিয়েট, এটা তো ভুল হয়েছে, এটার জন্য চেঞ্জ করতে চাইছিলাম। আমি ছবিও রেডি করছি কিন্তু রিকোয়ারমেন্ট ছবি কথাটাও তো ভুল, রিকোয়ারমেন্ট হ্যাঁ আপু, অনেক ভুল। এটা কথা বলছিলেন।
রিকোয়ারমেন্টের কথা বলছিলেন আর পিন ক্রিয়েট এটার কথা বলছিলেন। তো এটা চেঞ্জও করছি, আমি ক্যানভা থেকে ছবিও বানায় রাখছি, কিন্তু আর দিতে পারতেছিলাম না, কেন? সব এডিট ডিলিট অপশনে করে। যান, এডিট প্রজেক্টে যান। এই যে আপু দেখেন, হয় না। গ্যালারিতে যান, এটা এই ডিলিট দেখেন আপু, করেন। এটা কাটে না আপু, ওই যে এই লেখাটা আসে। আপলোড করেন, এখানে তো বলছে যে আগে আপলোড করে নাও তারপর ডিলিট করো, ক্লিয়ারলি বলেই রাখছে। আপলোড কি আপু এইটার ভিতরে করব, হ্যাঁ। এই অপশনটায়? জি। ও, তারপরে তো এটা ডিলিট করে দিব, তাহলেই হবে। জি। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আর কিছু? না আপু, আমি এটা এখন ঠিক করে নিই একটু। মাহমুদা। সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার এই যে এইটা দেখাবো একটু, গিগটা। দেখান। যান, ফাইবারে যান। সব গিয়ে বায়ার মোডে বসে থাকে, এত করে যে বলি তারপরেও হচ্ছে আমার কথার কোনো গুরুত্বই দেয় না। সুইচ টু সেলিং এ যান, সবুজ লেখাটাতে ক্লিক করেন। মাই বিজনেস থেকে গিগসে ক্লিক করেন। প্রিভিউ করেন, ডান পাশের অ্যারোটাতে ক্লিক করেন। কই যাচ্ছে? দাঁড়ান, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। মাউস ছেড়ে দেন। থাম্বনেইল ভালো হয় নাই, ইমেজটা আরো ভালো করতে হবে। তো এটা কি এডিট করাই করব, জি। চেঞ্জ করবো এটা? সার্ভিস কিসের দিচ্ছেন? শুধুমাত্র ফেসবুক পেজ সেট আপ? ফেসবুক পেজ সেটআপ, আর হচ্ছে যে এই যে অল বিজনেস পেজ, মানে ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। সার্ভিসে তো কোথাও উল্লেখ নাই, টাইটেলে লিখে রাখছেন, কিন্তু এখানে আপনার যে প্যাকেজ তৈরি করেছেন আপনি, এখানে কোথাও আপনি বলেন নাই যে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট বা অন্য বিজনেস অ্যাকাউন্টের সার্ভিস বায়াররা পাবে।
বেসিকে আপনি বলেছেন যে এফবি পেজ ক্রিয়েট। এফবি মানে কি? ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, লোগো ব্যানার ডিজাইন করবেন, এটা সোশ্যাল মিডিয়া দিবেন, কন্টাক্ট ইনফো দিবেন। আর স্ট্যান্ডার্ডে গিয়ে কি দিবেন? বেসিকে যেটা ছিল সেটা দিবেন, সাথে সাথে শপ নাও, কাস্টমাইজারেল, বিজনেস ডিটেল, ব্যানার, এটা দিবেন। তাও এফবির উপরেই, ফেসবুক পেজের উপরেই। তো প্রিমিয়ামে গিয়ে এটা আপনি কি করছেন? অল বিজনেস এড এটা কি দিলে হবে অল ফেসবুক? বিজনেস মানে কি বোঝাচ্ছেন? আপনি যেই সার্ভিস দিবেন সেটা পরিষ্কারভাবে এখানে উল্লেখ থাকতে হবে। আবার টাইটেলে বলে রাখছেন যে ক্রিয়েট, সেটা ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট, বানানটা ভুল আছে আপনার। ইনস্টাগ্রাম অ্যান্ড অল বিজনেস পেজেস, কিন্তু থাম্বনেইলে কোথাও এগুলোর উল্লেখ নাই। থাম্বনেইলে সুন্দরভাবে লিখে রাখছেন যে ফেসবুক মার্কেটিং সার্ভিস। প্যাকেজেও কোথাও হচ্ছে অন্য অ্যাকাউন্ট সেটআপের কোনো সার্ভিস নাই, শুধুমাত্র ফেসবুক পেজ নিয়ে। এটা কিছু হলো? বলেন। এটা কারেকশন করব আপনি দোকানের সাইনবোর্ডে সাজিয়েছেন কি যে আমার দোকানে হচ্ছে কি পাওয়া যায়? জামা কাপড়, জুতা, জুয়েলারি, এগুলো পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। আর সাইনবোর্ডে দিয়ে ম্যাম। রাখছেন যে শুধু জামা পাওয়া যায়। সার্ভিসেও দিয়ে গিয়ে যে পাচ্ছে শুধু জামা। তো যেই থামনেলে লোকের জুতা লাগবে সে কি যাবে আপনার দোকানে? থামনেলে কি এই যে সবগুলাই কি লিখা যাবে? বলছিলেন যে মানে কম লেখালেখি করতে, এই জন্য কম আর কিছু লেখালেখি বেশি মানে কি আমি সার্ভিসই দিতে না করেছি? না, সেটা বলেননি। তাহলে আমি কোনটা বলেছি? তো থামনেলে কি হচ্ছে ফেসবুকের পাশাপাশি ইউটিউব, পিন্টারেস্ট এগুলা সবগুলাই তাহলে লিখবো? জি। থাম্বনেল মানে কি? থাম্বনেল মানে হচ্ছে এটা আপনার সাইনবোর্ড। তো সাইনবোর্ডে তো আগে ছবিতে দেখাতে হবে যে আমার দোকানে এই এই জিনিসগুলো পাওয়া যায়। তো আর হলো আমুদা হয় নাই আপনার গিগ। ডেসক্রিপশনে কি লিখেছেন দেখি? ডেসক্রিপশনটা আমি হচ্ছে যে ইয়াতি থেকে এই চ্যাট জিপিটি থেকে করেছি, ভালো লিখেছি। কথা, চ্যাট জিপিটি দিয়ে লিখছেন, কিন্তু কি লিখছেন দেখেন? শুধুমাত্র ফেসবুক পেজ সেটআপের উপরে। তো আমি যদি এটার টাইটেলটা চেঞ্জ করে এটা ফেসবুক পেজ সেটআপের উপর রেখে দিই, তো এটা হবে ম্যাম? হবে, তবে টাইটেল এডিট করলে খুব একটা লাভ হয় না। পুরো গিগটা হচ্ছে ডিলিট করে আবার নতুন ভাবে দেন। ইমেজ আরো ভালো করেন, ইমেজ ভালো হয় নাই। বানান ভুল, গ্রামাটিক্যাল এটা ভুল যেন না থাকে। গিগটা কি আমি হচ্ছে যে করে রাখতে পারবো, মানে কপি করে? আছেন আপনার কাছে কপি করা? কোথা থেকে দিছেন? নোটপ্যাডে এটা রাখেন তো নাই? আমি ইয়াতি মানে সরাসরি লিখছি, সরাসরি আপনি পুরোটা লিখছেন? খাতায় লিখে করে লিখেছি যে কেন, আপনার কিছু খাতায় নোটপ্যাডে লিখেছি। রাখলেই তো হয়। কপি করে কোথাও রাখেন। উম, আর আপনাকে আওয়ে দেখাচ্ছে কেন? অনলাইনে দেখায় না কেন? অ্যাক্টিভ থাকেন না? ও বায়ার মোডে গিয়ে বসে থাকেন, তো এই জন্য আপনাকে বলছে যে সেলার নাই। সেলার এই যে নাই, আর 200 মাইল দূরে গিয়ে বসে আছে। এটা একটু প্লিজ একটু কপি করে দেন না? আমি কপি করব কিভাবে? আপনি করেন। কপি করে করে একটা জায়গায় সেভ করে রাখেন। এটার হচ্ছে যে ওই ড্যাশবোর্ডে থাকলেই হবে নাকি? ড্যাশবোর্ডে থাকবেন, প্রোফাইলে যাবেন, কোনো মেসেজ আসলো কিনা চেক করবেন, নোটিফিকেশন চেক করবেন। এটার মধ্যে হচ্ছে 5-10 মিনিট পর পর এগুলোকে রিফ্রেশ দিতে হবে। তাহলে আপনাকে অ্যাক্টিভ দেখাবে, নতুবা আপনাকে অফলাইনে দেখাবে। উম, 5 মিনিট 10 মিনিট পর পর এগুলোকে রিফ্রেশ দিবেন। আমার তো মনে হচ্ছে যে মানে ফাইবারে ঢুকলেই বায়ার মোডে যাচ্ছে নাকি, আমি বুঝতে পারছি না। তো ড্যাশবোর্ডটাকে আপনি হচ্ছে বুকমার্ক করে রাখেন, তাইলেই তো হলো। উম, এখানে এটা করা এভাবে হয়নি। বুকমার্ক করে রাখেন, বারবার গুগল সার্চ করে ঢুকতে হবে না। এই ব্রাউজার যখন অন করবেন, জি। এখান থেকে অল বুকমার্কসে গিয়ে
ফাইবারটাকে, ওই যে ড্যাশবোর্ড যেটা, এটাকে হচ্ছে ওপেন করবেন। ঠিক আছে? যে ঠিক করেন, গিগ ভালো হয় নাই। তো এই যে এখান থেকে ই করলে, কপি করলে কোনো সমস্যা হবে না? আপনার গিগ আপনি কপি করলে সমস্যা কোথায়? আপনার ও, গিগ আপনি কপি করেন, আচ্ছা। যা খুশি করেন। ঠিক আছে? আচ্ছা, আমি ঠিকঠাক করে তখন সামনের দিন ইনশাল্লাহ দেখাবো। ঠিক আছে, ক্লাস ভিডিও ভালো মতো দেখেন। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার গ্রুপ দিতে পারি নাই, হ্যাঁ, বুঝি কিন্তু নাই, গিগ দিতে পারেন নাই? জি ম্যাম, আমার ওই যে ট্যাগ লাইনটা ওটা আসতেছে না, যে কারণে আমি ঠিক পাবলিশ করতে পারতেছি না। ট্যাগ লাইন আবার কি? ট্যাগ? মানে যে ট্যাগ, ট্যাগ আসবে না কেন? ওটা আপনি যেভাবে দেখাচ্ছেন ভিডিওতে দিচ্ছি, ওইভাবে আমি টাইপ করে দিচ্ছি, কিন্তু ওইভাবে নিচ্ছে না আর কি ট্যাগ। কিভাবে টাইপ করছেন বলেন তো আমাকে। আমি যে ট্যাগের যে বোর্ডটা, ওখানে যে আপনার নিজে টাইপ করে আমার তো কোথাও তো কপি করা, মানে খাতায় আমি করেছিলাম, অন্য দরকার গিকগুলো নাই, রিসার্চ টাইপ করা করে লিখেন, খাতায়। 5টা ওয়ার্ড লিখতে কতক্ষণ লাগে? যে আমি টাইপ করে দিচ্ছি, কিন্তু যে আপনি একটা দেওয়ার একটা পরে লিখবেন, লিখে এন্টারে প্রেস করবেন। একটা জি ট্যাগ এভাবে লিখবেন, লিখে এন্টার দিবেন। আরেকটা লিখবেন, আরেকটা এন্টার দিবেন, এভাবে। একটা ট্যাগের মাঝে কি কোনো এন্টার থাকতে পারবে না, একটা স্পেস থাকতে ট্যাগের পারবে না? মাঝখানে কি? মানে ধরেন আমি লিড জেনারেশন নিয়ে কি রিসার্চ করছিলাম। লিঙ্কডইন লিড জেনারেশন এই ধরনের বড় ট্যাগ, 20 ক্যারেক্টারের বেশি ট্যাগ নেয় না। ছোট করে দেন, লিড জেনারেশন শুধু এতটুকু দেন, লিঙ্কডইন আলাদাভাবে দেন। ঠিক আছে ম্যাম, তাহলে লিড জেনারেশন এই দুইটা শব্দের মাঝে কি কোনো স্পেস থাকতে পারবে না? হ্যাঁ, স্পেস তো দিতে হবে, নয়তো বোঝা যাবে। তো এভাবে তো নিচ্ছে না ma'am। দেখান তো দেখি আমাকে। ওভাবে জি ম্যাম। আর একটা আর একটা সমস্যা হলো, আমি যে বলতে লজ্জা পাচ্ছি ma'am। আমি মানে বায়ার মোড থেকে ফ্রিল্যান্সার মোডে আর কি যাওয়ার সিস্টেমটা বুঝতে পারতেছি না। স্ক্রিন শেয়ার করেন। জি ম্যাম। দেখা যাচ্ছে কি? না, দেখা যাচ্ছে না। জি। হ্যাঁ, ঠিক আছে। আপনি মোবাইল ইউজার হলে অ্যাপস নামাচ্ছেন না কেন? অ্যাপসে তো আপনার মতো করে এভাবে আর কি বুঝতেছি না, এই জন্য গিগ আমি তো ক্রোম দিয়ে থেকে দিছেন, তাই না? গিগ দিয়ে নাই ম্যাম। যেটা বললাম আমি আপনার ট্যাগ ইসে থেকে আপনি আমার ওই ট্যাগটা গিগ না করতে দিলে তো পারতেছি। আপনার বায়ার মোড সেলার মোড নাই। গিগ না দেওয়া পর্যন্ত এটা বায়ারই থাকে। তাহলে আপনি যে বললেন না যে মাই বিজনেস থেকে যেভাবে যাওয়া ভাইয়া, যেতে আপনি তো হয় গিগই এই। দেন নাই। আপনার মাই বিজনেস আসবে কোথা থেকে? গিগ না দেওয়া পর্যন্ত প্রোফাইল, সেলার প্রোফাইল হয় না। আচ্ছা, ঠিক আছে। আমি গিগটা দিছি আপনার এভাবে, এখান থেকে যে বিকামে সেলার থেকে যাবেন। যে বিগা মেসেলার থেকেই গেছি। আমি বিকামে আপনার সেলার থেকে দেখাচ্ছি না, যেতে হবে। যে আমি আপনার দেখাচ্ছি, আমাকে 2 মিনিট সময় দিন। এখান থেকে বের হন।
এটা না, এভাবে না, বের হন। কন্টিনিউতে ক্লিক করলে কি ওই পেজটা আসতেছে? জি কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন, সবগুলো কন্টিনিউ করে যান। এখান থেকে ডাইরেক্ট 3 নম্বর পেজে চলে গেছিলাম। সব কন্টিনিউ করেন। এবার ক্রিয়েটে ক্রিয়েট এ গিয়ে গিগে যাবেন। জি ম্যাম। এখান থেকে ম্যাম এই যে ট্যাগটা আমি একটু দিয়ে আপনি একটু দেখেন। দেখেন, এই যে এই ধরেন এই 2টা শব্দ ওই যে দিছি নিচে ম্যাম। যে অ্যারোটা, অ্যারোটাতে ক্লিক করেন, আপনার কিবোর্ডের যে অ্যারোটা মানে এন্টার যেটা দিয়ে দেন। এই যে ম্যাম দিলাম। হয় নাই, এটা না তো, নিচে ইংলিশ লেখাটার পাশে যে অ্যারোটা ওইটাতে ক্লিক করেন, এই যে নিচে। জি ম্যাম। এভাবে একটা একটা আচ্ছা, করে লিখবেন আর ওই অ্যারোতে ক্লিক করবেন। ঠিক আছে ম্যাম। এটার জন্য আর কি আমি একটু অসুবিধা হয়েছে। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু? জি না ম্যাম, এটুকুই। আচ্ছা, ঠিক আছে। গিগ দেওয়ার পরে তারপর হচ্ছে জি প্লে স্টোর থেকে অ্যাপসটা নামিয়ে অ্যাপসের মধ্যে হচ্ছে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাজরুনা, যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। তাজরুনা বলেন। তাজরুনা, তাজরুনা, সালমা আক্তার, তাজরুনা বলেন। জি আপু। ওয়ালাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, সালমা একটু পরে বলেন। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। আপু ওই যে আমার গিগের মানে ইমেজটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, আগে ক্যানভাতে অত ভালো পারিনি তো এই জন্য ভালো হয়নি, এখন ভালো পারিছি। চেঞ্জ করতে চাচ্ছি, কিভাবে চেঞ্জ করবো এটা বুঝতে পারছি না। এডিট গিগে যাবেন, এডিট গিগে গিয়ে গ্যালারিতে চলে যাবেন, ওখানে নতুন গিগের ইমেজটা আপলোড করবেন, পুরানোটা ডিলিট করে দিবেন। একটু আমি দেখাই, একটু দেখাই এখানে। শেয়ার হচ্ছে আপু? হ্যাঁ, শেয়ার হয়েছে। এই একটু দেখ, এই যে এডিট গিগে যান। ইটে যাবো, হ্যাঁ। ডেস্কটপ সাইট অন করা না? হ্যাঁ অন করা আছে। আস্তে আস্তে। এটা ডেস্কটপ সাইট অন করতে বলতেছে আপনাকে। হ্যাঁ আমার তো অন করাও আছে। ডেস্কটপ সাইট তো অন করা আছে আপু, এই তো। আচ্ছা, তো ওটা লোড হচ্ছে না তো। মানে ইমেজটা আমার মনে হয় ভালো হয়নি, একটু দেখাই।
এখান থেকে দেখা যাবে না। প্রিভিউ থেকে দেখাই এখানে। আপু এই যে মানে এই যে এই লেখাটা আপনার ইয়েটার থেকে কপি করছিলাম। আমি দিছি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি ফেসবুক বিজনেস পেজ থেকে ইয়ে করছি, তাই না? এটা দিলে কি ঠিক হবে? হ্যালো, হ্যালো। আপনিও কি ওই যে ফেসবুক বিজনেস পেজ, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন সব একটার মধ্যে দিয়েছেন? না, ওগুলো দেইনি। লেখা তো আমি দেখতেছি। ওই এটা ইয়া দিছি, আমার এটা গিগের ডেসক্রিপশন। না, ডেসক্রিপশন না? যে হাই আই এম এ ডিজিটাল মার্কেটার, সিমোরে যান, এটা তো গিগের ডেসক্রিপশন। হুম, ডেসক্রিপশন, হ্যাঁ। বিজনেস পেজ দিছি, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন এন্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ওইটাই তো বলছি, একটা সার্ভিসের মধ্যেই সব, মানে একটা গিগের মধ্যেই সব সার্ভিস দিচ্ছেন। তাহলে কি এটা চেঞ্জ করে দেবো? আরে আমি কি বলি সেটার উত্তর দেন। জি। একটা যে গিগের মধ্যেই আপনি এই সার্ভিস সবগুলো দিতে চাইছেন, তাই তো? হ্যাঁ, তাহলে আপনার টাইটেলে সেটা উল্লেখ থাকতে হবে, ডেসক্রিপশনে উল্লেখ থাকতে হবে, ইমেজে উল্লেখ থাকতে হবে। তারপর যে সার্ভিসগুলো আমাদের বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, সেখানেও হচ্ছে এটা উল্লেখ থাকতে হবে। আপনার গিগের টাইটেলে সেই কথা নাই, ডেসক্রিপশনে গিয়ে আছে, ইমেজে নাই। প্যাকেজের মধ্যে দিছেন নাকি আবার? কই, প্যাকেজের মধ্যে তো শুধু ফেসবুক পেজ নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি প্রথমে বুঝতে পারিনি, এই জন্য এটা হয়ে এবার গেছে। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আর এটা এখন ইমেজ, চেঞ্জ, ইমেজ যেটা ব্যবহার করছেন পিছনে চেয়ার টেবিলের ছবি, কেন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় নাই? তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। ইমেজ ভালো হয় নাই, লেখা যেগুলো লিখছেন কিচ্ছু বোঝা যায় না। হ্যাঁ, এমন এক ইমেজ মানে ব্যাকগ্রাউন্ড নিছেন। হ্যাঁ, বুঝতে পারছি, এই জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম, আপনি এটা বুঝছিলাম তাই। পুরোটাই চেঞ্জ করেন, ভালো হয় নাই। টাইটেল, পুরোটাই চেঞ্জ করবো। ডেসক্রিপশন, প্যাকেজ, ইমেজ সবকিছুতে উল্লেখ থাকবে যে যে সার্ভিসটা দিচ্ছেন। ক্লিয়ার উম, কি না কথা? হ্যাঁ, এবার ক্লিয়ার। ওইভাবে করেন। টাইটেল, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু, কিন্তু বুঝতে পারলাম না যে এটা কি পুরাটাই ডিলিট করে দেবো? হ্যাঁ, হয় নাই আপনার এটা। টাইটেলে শুধু ফেসবুক পেজ দিয়ে রাখছেন। দরজা খুলো। তাহলে মানে ডিলিট করবো কোথায় গিয়ে আপু? মাই বিজনেস থেকেই, মাই বিজনেস থেকে? গিগসে গিয়ে যেখান থেকে প্রিভিউ করছেন ওখান থেকে ডিলিট করা যায়। আহ, এই মাই বিজনেসে গিয়ে, আরে ভাই, যেখানে গিগটা দেখেন না আপনি, এডিট অপশন যেখানে আছে সেখানেই ডিলিট অপশন আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ওখানে যা পুরাটাই ডিলিট করে দেবো। ঠিক আছে আপু। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আর ড্যাশবোর্ডে রাখার জন্য বুকমার্ক করে রাখবো, তাই না আপু? আপনার দরকার নাই, আপনি তো ফোন ইউজার, আপনি অ্যাপস এর মধ্যে হচ্ছে ইয়ে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, অ্যাপসটা ডাউনলোড হ্যাঁ, করে নেবেন, অ্যাপসটা একটু পর পর রিফ্রেশ দিবেন। অ্যাপটাই, হ্যাঁ, একটু পর পর অ্যাপটাই ইয়ে করি। ওইটা হলেই হবে। ঠিক আছে। সালমা আক্তার, হ্যালো আপু। আপু, বলেন। আপুর যে ছবিটা বলছিলেন, আমি ওখানে যে ট্রাই করছি, আমার তো ছবি রেডি করা ছিল, তো আমি করতে চাইতেছি, হইতেছে না আপু। আপলোড হয় না? না আপু, একটু কি, দেখাবো? কি হয় দেখান। আপু শেয়ার হয়েছে না? না, এবার হয়েছে। আচ্ছা, দেখাচ্ছি যান আমি। ঝটপট আপু, আর কে যান।
এই যে আপু দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আপু, এখানে যে আমি আমার ইয়েতে ঢুকছি, ঢুকার পরে ছবিটা আসতেছে না। এই যে দেখাই আমি। এই যে আপু এইটা, আর এটার ভিতরে ক্লিক করছি, দিচ্ছি, নিচ্ছে না আপু, এই লেখাটা আসতেছে। এখানে সঠিক ডাইমেনশনে নাই। 1000 গুণন 750 পিক্সেলে হতে হতো। আপনি কত সাইজের নিয়েছেন? আমি তো এইটা যে সাইজে ছিল সেই সাইজে এখানে নিচ্ছে আপু। সঠিক ডাইমেনশনে নাই সেটা বলছে, আবার চেক করে দেখেন। 1000 গুণন 750 পিক্সেলের টেমপ্লেট নিয়ে ডিজাইন করে আপলোড করেন, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা, থ্যাংক ইউ। স্ক্রিন অফ করেন। মাহমুদা খাতুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম হচ্ছে যে ওই যেটা দেখাইলাম আমি গিগ, তো ওটা হচ্ছে ওই ইউটিউব পিন্টারেস্ট এগুলা যদি সার্ভিস যদি আমি সবগুলাই দিতে যাই তো এই প্রাইসের কি কম বেশি হবে? ওটা তো আপনার উপর নির্ভর করবে, মার্কেট প্লেস রিসার্চ করবেন, বাকিরা যেভাবে দিচ্ছে সেই অনুযায়ী দিবেন। আপনি যদি একটু বলে দিতেন, রিসার্চ করব কিন্তু হচ্ছে। আপু আমি বলে দিই, হ্যাঁ, $100 দেন বেসিক, 150 দেন স্ট্যান্ডার্ড, আর প্রিমিয়াম দেন 200। ঠিক আছে? তাহলে আমাকে এরকম হুট করে জিজ্ঞেস করলে আমি কি মার্কেট রিসার্চ করেছি যে যারা সব সার্ভিস দিচ্ছে এরা প্রাইসিংটা কত করে দিচ্ছে, এটা কি আমার জানা আছে বলেন? এগুলা নিয়ে তো কাজ কাজ করছেন আপনি। না, আমি এগুলো নিয়ে কাজ করি না। হুম, আমার কাজের ক্ষেত্র আলাদা, আচ্ছা ঠিক আছে। আর আমার লেভেলও আলাদা, আমার প্রাইসিংও আলাদা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মার্কেট রিসার্চ করেন, এত আলসেমি কেন আপনাদের মধ্যে? এত সুন্দরভাবে শিখিয়ে দিলাম বিষয়গুলা, নিজেরা একটু ইয়ে হয়ে কাজগুলা করবেন সেটা না। আপু এটা করে দেন, আপু এটা করে দেন, আপু এভাবে করেন ওইভাবে করেন। তা আমি সবার গিগ তৈরি করে দেই, কাজগুলাও আমি করে দেই। ক্লাস ভিডিও ভালো মতো দেখেন, গিগ রিসার্চের ক্লাসটা খুব ভালো করে দেখেন, দেখে নিয়ে সেই অনুযায়ী করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।